আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধবন্ধে ইউরোপ জুড়ে বিক্ষোভ, লন্ডনে গ্রেপ্তার ৫০০। নেতানিয়াহু যে কোনো সময় গাজার যুদ্ধবিরতি প্রচেষ্টা বানচাল করতে পারে তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এখন রাশিয়ার। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাজায় যুদ্ধবন্ধে ইউরোপ জুড়ে বিক্ষোভ, লন্ডনে গ্রেফতার ৫০০। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা ও চলমান যুদ্ধ বন্ধের প্রতিবাদে ইউরোপ জুড়ে বড় বড় শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও পর্তুগাল সহ বিভিন্ন দেশে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়। রোববার ৫ অক্টোবর রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, শনিবার স্পেনের দ্বিতীয় বৃহৎ শহর বার্সেলোনা ও রাজধানী মাদ্রিদে যে বিক্ষোভ হয়েছে, কয়েক সপ্তাহ আগেই তার ডাক দেয়া হয়েছিল। তবে ইতালির রোম ও পর্তুগালের লিসবনে বিক্ষোভের ডাক দেওয়া হয় গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে ইসরায়েল আটক করার পর। ইসরায়েলি বাহিনী ভূমধ্যসাগরে থাকতেই নৌবহরটি আটক করেছে। ইসরায়েলের নৃশংস হামলা ও দুর্ভিক্ষে বিপর্যস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টা হিসেবে এ নৌবহর বার্সেলোনা থেকে রওনা দিয়েছিল। নৌবহর থেকে আটক ৪৫০ মানবাধিকার কর্মী ও অন্যদের মধ্যে ৪০ জনের বেশি স্পেনের নাগরিক। তাদের মধ্যে বার্সেলোনার একজন সাবেক মেয়রও রয়েছেন। এর আগে শুক্রবার গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইতালিতে একদিনের সাধারণ ধর্মঘটে ২০ লাখের বেশি মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। গত কয়েক সপ্তাহে স্পেনে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বেড়েছে। একই সঙ্গে দেশটির সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চরম দক্ষিণপন্থী সরকারের বিরুদ্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে। গত মাসে একটি সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নিতে ইসরায়েলি একটি দল স্পেনে গিয়েছিল। বিক্ষোভকারীরা সেখানে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এতে প্রতিযোগিতার আয়োজন ব্যাহত হয়। ওই সময় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় চলমান যুদ্ধকে জাতিহত্যা বলে আখ্যা দেন এবং আন্তর্জাতিক সব ক্রীড়া প্রতিযোগিতায় ইসরায়েলি দলের অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি জানান। ইউরোপ জুড়ে যখন এই বিক্ষোভ সমাবেশ চলছিল, সেই সময় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে তারা গাজা যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব আংশিকভাবে মেনে নিতে রাজি আছে। গত ২ বছর ধরে চলা যুদ্ধে গাজায় ৬৬,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি। বার্সেলোনার টাউনহল কর্তৃপক্ষ বলেছে সেখানে শনিবারের বিক্ষোভে প্রায় ৭০,০০০ মানুষ অংশ নিয়েছেন বলে ধারণা পুলিশের। ১৯৪০-এর দশকে ইউরোপে যেমন দেখেছিলাম তেমন একটি জেনোসাইড এবার আমরা চোখের সামনে ঘটতে দেখছি। এও কিভাবে সম্ভব? এখন আর কেউ এটা বলতে পারবে না যে সেখানে কি ঘটছে তারা সেটা জানতেন না। নেতানিয়াহু যে কোনো সময় গাজার যুদ্ধবিরতি প্রচেষ্টা বানচাল করতে পারে, তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে কোনো মুহূর্তে গাজা যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে বিঘ্নিত বা বানচাল করে দিতে পারেন বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলি মন্ত্রিসভার সাম্প্রতিক আচরণ শান্তি প্রতিষ্ঠার উদ্যোগগুলোর জন্য গুরুতর প্রতিবন্ধকতা তৈরি করছে। ফিদান বলেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার যুদ্ধবিরতির পথে বাধা সৃষ্টি করতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক। তার এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন দেশীয় ও আন্তর্জাতিক মহল থেকে যুদ্ধ বন্ধের জন্য নেতানিয়াহুর ওপর চাপ ক্রমেই বাড়ছে। তবুও তিনি গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সব জিম্মিকে মুক্ত করা এবং সামরিক লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত গাজা উপত্যকার কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর অভিযান চলবে। এই অবস্থান ইঙ্গিত দেয় যুদ্ধ শীঘ্রই থামার সম্ভাবনা নেই। একই সময় হিব্রু দৈনিক ইয়েডিওথ আহরনোথ জানিয়েছে, নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্য ও অবস্থান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনাকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। সূত্রটি জানায়, নেতানিয়াহুর জেদি মনোভাব যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। অন্যদিকে সিরিয়া ইস্যুতে ফিদান বলেন, তুরস্ক সেখানে যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বা দেশকে বিভক্ত করার প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।
তিনি জোর দিয়ে বলেন, আঙ্কারা বর্তমানে সিরিয়া সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে মনোনিবেশ করছে, যাতে দেশটি স্থিতিশীলতার পথে অগ্রসর হতে পারে। ফিদান আরও বলেন, সিরিয়ায় আসন্ন সংসদীয় নির্বাচন দেশটির জন্য একটি ঐতিহাসিক মাইলফলক, যা দীর্ঘ সংঘাতের পর গণতান্ত্রিক পুনর্গঠনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এখন রাশিয়ার সশস্ত্র বাহিনী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী হিসেবে বিবেচিত বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা এবং ম্যারিটাইম বোর্ডের চেয়ারম্যান নিকোলাই পাত্রুশেভ। সংবাদ মাধ্যম রাশিয়া এক টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পাত্রুশেভ এই মন্তব্য করেন। তিনি বলেন, শক্তির দিক থেকে রুশ সেনাবাহিনী এখন আমেরিকান সেনাবাহিনীকেও ছাড়িয়ে গেছে। পাত্রুশেভ জোর দিয়ে বলেন, পেশাদার সামরিক কর্মকর্তারা ভালোভাবেই জানেন যে আমরা এখন বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে শক্তিশালী। অনেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে সবচেয়ে শক্তিশালী বললেও তা সঠিক নয় উল্লেখ করে পাত্রুশেভ দাবি করেন, আমাদের সেনাবাহিনী আরও শক্তিশালী এবং একটি দৃঢ় প্রতিক্রিয়া দিতে সম্পূর্ণ সক্ষম। তবে তিনি সতর্ক করে বলেন, এত শক্তিশালী বাহিনী থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ জনসমর্থন ছাড়া পশ্চিমা আগ্রাসন প্রতিহত করা কঠিন হবে। তিনি জোর দিয়ে বলেন, জনসমর্থন ছাড়া শুধুমাত্র সামরিক বাহিনীর ওপর নির্ভর করে ইউরোপের আগ্রাসন প্রতিরোধ করা খুব কঠিন হবে।